স্থানীয় নয়, জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। হালে পানি পাচ্ছে না স্থানীয় সরকার নির্বাচনের দাবি। যদিও অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন সংস্কার কমিশন বলেছে জুনের মধ্যে স্থানীয় নির্বাচন সম্ভব, কিন্তু বাস্তবে কিভাবে সম্ভব এ ব্যাপারে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তারা দেননি। একটি বিশেষ মহলের তদবির এবং সরকারের ইচ্ছের উপর নির্ভর করেই কমিশন এমন পরামর্শ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন, এই সব সংস্কার কমিশনকে আন্দোলনের মাঠে পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, এনজিওর টাকা চলা এসব সংস্কার কমিশনের নেতারা বাস্তবতার প্রেক্ষিতে কথাগুলো বলেনি। বস্তুত জাতীয় নির্বাচন বানচাল করার এটা এক ধরনের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। কারণ নির্বাচন কমিশন নিজেরাই বলেছেন জুনের মধ্যে তো নয়, এমনকি ডিসেম্বরের মধ্যেও স্থানীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। পর্যবেক্ষকরা বলছেন স্থানীয় নির্বাচনগুলো শুরু করলে এটা শেষ করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। অবশ্য সেনাপ্রধানের বক্তব্যের পর স্থানীয় নির্বাচনের এ দাবি অনেকটা স্তিমিত হয়ে গেছে। যদিও জামায়াত এখনো বলার চেষ্টা করছে স্থানীয় সরকার নির্বাচনের কথা, কিন্তু হালে পানি পাচ্ছে না তাদের এসব বক্তব্য। তারা সরকারি দলের সুবিধাগুলো ভোগ করছেন এই সরকারের আমলে, যা নির্বাচনের পরে বেহাত হয়ে যাবে। জামায়াতের নেতারা আতঙ্কে আছেন সামনের দিনগুলো নিয়ে, তাই যে কোনো মূল্যে নির্বাচন পেছানোর কৌশল নিতে চাচ্ছিলেন। এদিকে জাতীয় নির্বাচনের বিরোধিতা করে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির 2 নেতা নাহিদ ইসলাম এবং সার্জিস আলম দুটি আলাদা বক্তব্য দেওয়ার পরে আবার তারা বক্তব্য সংশোধন করে নিয়েছেন। নানামুখী চাপে পড়ে নির্বাচন বিরোধিতার অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয়েছেন। তবে এখনো নবগঠিত এই দলটির নেতারা নানা প্রক্রিয়ায় নির্বাচন ঠেকানোর পথেই রয়েছেন। যদিও অঘটনের মতো কিছু না ঘটলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে যাচ্ছে বলে আভাস দিচ্ছে নির্বাচন কমিশন। ফলে জাতীয় নির্বাচনের পরিবর্তে স্থানীয় নির্বাচনের যে ধোঁয়া তুলো হয়েছিল জামায়াত সহ তাদের সমমনাদের পক্ষ থেকে, সেটি শেষ পর্যন্ত মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে। বস্তুত মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। জাতীয় নির্বাচনে মানুষ চায় এই সরকারের অধীনে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, যা দীর্ঘকাল এদেশের মানুষ দেখতে পায়নি। মূলত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির কারণে এদেশের মানুষ গোটা নির্বাচন ব্যবস্থার উপর এবং ভোটের উপর আস্থা হারিয়ে ফেলেছিল, ভোট বিমুখ হয়ে পড়েছিল। এছাড়া আরেকটি বিষয় হলো, গত 7 মাসে দেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অত্যন্ত হতাশ হয়েছে। সরকারের নীতি নির্ধারকদের কথার সঙ্গে কাজের মিল পাচ্ছে না মানুষ। সংস্কার শব্দটি বলতে বলতে মুখে ফেনা বের করে ফেলছেন নীতি নির্ধারকরা, কিন্তু প্রাত্যহিক কাজকর্মে এর কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের জনস্বার্থ ও সেবামূলক কাজগুলো অধিকাংশই চলছে আওয়ামী আমলের নিয়মে। অনেক ক্ষেত্রে আওয়ামী দোসরদেরই পুনর্বাসিত করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ইতিপূর্বে যদিও বলেছিলেন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা, কিন্তু তিনিও এখন আর তা বলছেন না। সর্বশেষ গত সপ্তাহে নাসির উদ্দিন বলেছেন তারা এখন জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছেন। অন্য এক অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এও বলেছেন জুনের মধ্যে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। এছাড়া মাসুদ সহ অন্য নির্বাচন কমিশনাররা বরাবরই বলে আসছেন স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছেন না তারা, জাতীয় নির্বাচনই তাদের একমাত্র টার্গেট। জাতীয় নির্বাচন নিয়ে যখন চরম অনিশ্চয়তা বা ধোঁয়াশা চলছিল, বিএনপির পক্ষ থেকে বারবার ডক্টর ইউনূসের প্রতি চাপ দেওয়া হচ্ছিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। ওই সময় সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানই প্রথম বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচনের কথা। গত বছরের 24 সেপ্টেম্বর রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সরকারের মধ্যে যদিও সেনাপ্রধানের এ বক্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে অস্বস্তি দেখা দিয়েছিল, কিন্তু পরে সেটি মেনে নিতে হয়েছে। এরপরে উপদেষ্টা আসিফ নজরুল এবং ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদও একই বক্তব্য দিয়েছেন। ওই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। পরে অবশ্য তিনি বারবারই ডিসেম্বরের কথা উল্লেখ করেছেন।